কি এগুলা বাবা? এগুলা এটা ঘোড়া, মাটির ঘোড়া। কালকে রথ না, সেই কারণে ঘোড়া ঘোড়া আনছে। দেখো এই যে একটা, আর এই যে একটা খুব সুন্দর আর ভারী। দেখছো? কমেন্টে বলো কেমন হয়েছে। খুশি বাবা? ভালো করে খেলবা, হ্যাঁ? ভেঙে যাবে, আস্তে খেলো। এগুলো মাটির কিন্তু সবগুলাই, দুইটাই মাটি। কালকে রথ, সেই কারণে ঘোড়া এনেছে। এখন দেখো এই যে সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকালে ঘুম থেকে উঠে নিয়েছি, ছেলে উঠে পড়েছে, বাইরে আছে আর কি, আর ওবি বাথরুমে মানে ব্রাশ ট্রাশ করছে আর কি। তো এখন দেখো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে আগে মানে চা খাওয়ার আগে ঘরের সব কাজ করে নিচ্ছি। কেন একটু তাড়াতাড়ি উঠেছি, তো ভাবলাম ঘরের কাজটা সব ছেড়ে নিয়ে তারপরে চা খাবো। যেমন মনে করো অন্য অন্য দিন চাটা খেয়ে তারপরে কিন্তু বিছানা টিছানা গুছাই। তো আজকে বললাম বেড কভার টভারগুলো সব বদলাবো, তো সকালে সময় আছে তো বদলিয়ে নিই। তারপরে এখন দেখো এই যে যা কালকে রাত্রে বাসন টাসন ছিল সেইগুলো তো ধুয়ে রাখি, তো জল ঝরে গেছে। এখন সকালে আর কি সব বাসন ওই যে উপরে রাখি, যে একটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে বোতল টোতলগুলো তো সব সকালে আমি ধুয়ে জল টল মনে করো বদলে ভরে নিই। আর এই টেবিলটাও মুছে নিচ্ছি, গ্যাস ট্যাস রান্নাঘরের গ্যাস ল্যাপটপ সব কিছুই কিন্তু আমি সকালে প্রতিদিনই মুছি, এটা নতুন কোনো ব্যাপার না। সব না মুছলেই বলো তো রাত্রে কত পোকামাকড়, যতই রাত্রে পরিষ্কার করে রাখি তবুও কত পোকামাকড় বা কত কিছুই আছে, সেই কারণে সকালে সব পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো এই ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইগুলো করে কিন্তু তারপরে ছেলেকেও মুখ টুক ধুয়ে দিব, ও উঠে পড়েছে। এখন আর কি দেখো এখন ব্রাশ ট্রাশ করে নেবো আমি আর ছেলে, ওবি তো ব্রাশ করেই নিয়েছে। আমি আর ছেলে ব্রাশ ট্রাশ করে দেখো একদম চলে এসেছি চা বানাতে। ছেলের জন্য আগে দুধটা গরম করে নেবো, যেহেতু সকালে দুধ বিস্কুট খায়, আর আমাদের জন্য চা বানাবো। আর পাশের ঘরে দিদি একটা জিনিস দিয়েছে, তোমাদের দিচ্ছি। আজকে যেহেতু রথ, তো আজকে রথের মেলায় যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। কারণ এই আজকের ভিডিওতে হাত দেখাবো, মানে কি বলতো একটা ভিডিওতে যদি দিয়ে দিই এত বড়, তো তোমাদের দেখতেও বোর লাগবে, সেই কারণে দুটো পার্ট করেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে এসে কথা বলিনি, সকাল থেকে যা কাজ করলাম দেখলেই তো তোমরা। তো এখন আর কি এই যে চাটা খাওয়া হয়ে গিয়েছে, এখন চার বাসনটা ধুয়ে ঘরটা মুছে তারপরে স্নান করবো। আজকে যেহেতু রথ, আর রথ দেখেই কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, কারণ রথে তো বৃষ্টি হয়। দেখি রথে যাওয়ার ইচ্ছা আছে, যদি বৃষ্টি না থাকে তাহলে যাবো। আর নাহলে দিদি রাস্তা রাস্তা খুব মানে কাদা হয়ে গেছে, জল একদম জল জমে গেছে। আর যদি ভালো থাকে আকাশটা তাহলে রথের মেলায় যাবো, তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো যদি চাই। তো এখান থেকে ভিডিওটা মানে শুরু করছি, শুরু তো করেছি আগের থেকেই, এটা তোমাদের সামনে কথা বলা হয়নি। তো তোমরা দেখে বলো যে ভিডিওটা কেমন লাগছে, তো একটা লাইক করে দিও। আর আমার পাশে থেকে দেখা হচ্ছে আবার স্নান টান করে একদম একদম স্নান টান করে চলে এসেছি, মানে অল্প কটা জামা কাপড় ধুলাম, ধুয়ে একদম স্নান টান করে চলে এসেছি। এখন পুজো দিব, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। কি করবো বাবা? করিস থাক, পরে উঠাই দিবে, ঠিক আছে। এই দেখো তুমি স্নান করছো, কই যাবা তুমি বলে দাও তো। রথের মেলায়। তো এখন পুজো টুজো দিয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গিয়েছে, এখন মানে রান্না টান্না করবো। পুজো কিন্তু দেওয়া কমপ্লিট, অনেকটাই সময় লাগলো, কারণ আছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম আর কি ঠাকুরের জায়গাটা। আর পিতলের বাসনগুলো কি হয় বলো তো, যদি ভালো করে না মাজি না কেমন একটা হয়ে যায়, সেখানে হচ্ছে ভালো করে মাজা, একটা পিতম্বরী আনতে লাগবে, ওটা দিয়ে মানে পিতলের বাসন মাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আর কি রান্না করবো। পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আর কি প্রসাদটা নামিয়ে নিবো, তারপর ছেলেকে প্রসাদটা দিয়ে ঠাকুরের বাসন টাসন কিন্তু সব ধুয়ে রাখবো। চলে এসেছি তোমাদের সাথে, সারাদিনের রান্না বান্নাও কিছু শেয়ার করিনি। এখন 4টের মতো বাজে, এখন যাবো মানে মেলায় যাব, মেলা তো না রথ দেখতে আর কি। তো দেখো এখন রেডি হবো, হাত মুখ দিয়ে এসেছি, ছেলেকে রেডি করে দিয়েছি। তাহলে হাই করো তো। তো রেডি টেডি হয়ে একদম তোমাদের সামনে আসছি। তো আমরা রেডি হয়ে গেছি পুরো। অবি এই যে, ছেলেকে জল খাচ্ছে, হাই করো। কই যাও তুমি? তো দেখা হচ্ছে একদম মেলায় গিয়ে।